ফেনী ৩ আসনের সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের বিরুদ্ধে শত কোটি টাকা লোপাট এবং পাচারের মামলা করেছে সিআইডি। বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। ২০০৭ সালের ১/১১-র প্রেক্ষাপটে আলোচিত এই রাজনীতিকের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। রাজনীতিতে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিলেন আলোচনার কেন্দ্রে। ১/১১-এর বহুল আলোচিত -2 ফর্মুলার অন্যতম কুশীলব হিসেবে অভিযুক্ত তিনি। পরে অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে পুরস্কৃত করে রাষ্ট্রদূত নিয়োগ দেয়। মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের বিরুদ্ধে প্রতারণা, মানব পাচার ও অর্থ পাচারের মামলাটি করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। এজাহারে বলা হয়, মাসুদ উদ্দিন ২০১৫ সালের 5M ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি করে বিদেশে কর্মী পাঠানোর নামে দীর্ঘদিন ধরে মানব পাচার ও অর্থ পাচারে জড়িয়ে পড়েন। তদন্তে এখন পর্যন্ত ১০০ কোটি ৭৫ লাখ টাকার বেশি অর্থ পাচারের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে সিআইডি। প্রাথমিক অনুসন্ধান স্টেজেই আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের যে কিছু প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গের অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং প্রায় ৬ কোটি টাকার মতো অর্থ এখানে ফ্রিজ করা হয়েছে অলরেডি। সিআইডির দাবি, চক্রটি বৈধ কাগজপত্রের আড়ালে জাল ভিসা বানানো, অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া, বিদেশে হুন্ডি ও অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর মতো অপরাধে জড়িত। মামলায় সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, বেনজির আহমেদ, রুহুল আমিন স্বপন ও মোবারক উল্লাহ শিমুল সহ মোট ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। যে প্রাথমিক অনুসন্ধানকারী দল তারা একটা সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। মোটামুটি ৩৩ জনের সংবাদ এখনো পাওয়া গেছে। এরা বিভিন্নভাবে প্রায় ২০১৬ থেকে ২৪ পর্যন্ত ৯,০০০-৯,০০০-এর উপরে লোককে পাঠিয়েছে এবং এভাবে তারা প্রায় ১০০ কোটি টাকার মতো হাতিয়ে নিতে সমর্থ হয়েছে। মানব ও অর্থ পাচারের এই চক্রে বিদেশি সিন্ডিকেটের সম্পৃক্ততাও খোঁজ করছে সিআইডি। তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।